नमस्कार बंधुरा उच्च माध्यमिक परीक्षा 2026 দুটি সেমিস্টারে হবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই সেমিস্টার 3 যে ফর্ম ফিলআপ সেটি অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকে আপনাদের যে কাউন্সিলের পোর্টাল সেখান থেকে সরাসরি সেটি করে দেখাবো। তার পাশাপাশি কিভাবে আপনারা অপশনাল সাবজেক্ট চেঞ্জ করবেন এবং কিভাবে পুরনো যে স্টুডেন্ট অর্থাৎ 2025 এর যারা সিসি বা স্পেশাল স্টুডেন্ট তারা কিভাবে ফর্ম ফিলআপ করবে তার যে লিঙ্ক সেটি বা কোথায় রয়েছে সমস্ত কিন্তু শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। দেখুন লগইন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপরে এখানে যে ফর্মস অপশানটি পাবেন সেখানে স্কুল অ্যাপ্লিকেশন এটি ক্লিক করবেন। সেখানে 3 নম্বর অপশানে পাবেন এনরোলমেন্ট ফর্ম রেগুলার, এটি সেমিস্টার 3 জন্য দেখুন অপশানস রয়েছে। সেশনে এখানে 2025-26 আপনারা সিলেক্ট করবেন। সেমিস্টার দেখুন সেমিস্টার 3 রয়েছে বাই ডিফল্ট। তারপরে এখানে লিমিট সেট দিয়ে তারপরে আপনারা যখনই সাবমিট করবেন তখনই এরকম পেজ খুলে যাবে। দেখুন এখানে সমস্ত এলিজিবল স্টুডেন্টস তাদের নামের লিস্ট কিন্তু রয়েছে। এখানে একদম বাঁদিকে অ্যাকশন যে বাটন সেখানে রয়েছে এনরোল নাও। এই এনরোল নাও যে অপশান সেটি ক্লিক করলে কিন্তু আপনারা ফর্ম ফিলআপের যে পেজ সেটি পেয়ে যাবেন। তো এখানে দেখুন এই পেজে সেই স্টুডেন্টের বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, যেমন ফুল নেম, জেন্ডার, আধার নাম্বার ইত্যাদি। তো এখানে ক্লিক করার পরে আমরা এই পেজটি পেয়েছি। যে দেখুন এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া রয়েছে, জেন্ডার রয়েছে, সন, ডটার, ওয়ার্ড অফ অর্থাৎ বাবার বা মায়ের নাম এখানে থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এখানে সমস্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার এই ধরনের যে তথ্য সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং তার পাশাপাশি তার কি সাবজেক্ট কম্বিনেশন রয়েছে সেটাও পাবেন। এবং এখানে একটি অপশানস রয়েছে ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল সাবজেক্টস। তো এখানে নো চেঞ্জ রয়েছে, এটি চেঞ্জ করলে কীভাবে অপশান আসবে সেটিও আপনাদের দেখাবো। তার পাশাপাশি পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12 সেটি রয়েছে, প্লাস যে ছবি এবং সই যেটি রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপের সময় দেওয়া হয়েছিল সেটিও কিন্তু ডিফল্টে দেখাচ্ছে। যদি আমরা এখানে সাবজেক্ট চেঞ্জের অপশান চাই তাহলে দেখুন এখানে প্রথম যে 3টে রয়েছে 1, 2, 3 কম্পালসারি যে ইলেকটিভ সেটি রয়েছে, তারপরে রয়েছে অপশনাল ইলেকটিভ। এটি চেঞ্জ করতে চাইলে আপনি যে কোনো একটি কিন্তু সিলেক্ট করবেন, সেটি কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এরপরে যে স্পেশাল যে ফর্ম ফিলআপ বা সিসি ক্যান্ডিডেট যারা পুরনো তাদের দেখুন একদম পিছনের দিকে বা একদম নিচের দিকে রয়েছে এনরোলমেন্ট ফর্ম অপশান, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ খুলে যাবে। ধরুন এখানে একটি আমি স্পেশাল ক্যান্ডিডেটের উদাহরণ দেখাচ্ছি। দেখুন ইয়ার অফ লাস্ট এক্সামিনেশন লেখা রয়েছে 2025। এখানে বলা হচ্ছে উড ইউ লাইক টু কন্টিনিউ অ্যাজ সিসি ক্যান্ডিডেট, এবং সিসি ক্যান্ডিডেট হিসেবে যদি কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে তাকে কিন্তু সব পরীক্ষা দিতে হবে। দেখুন এভাবে কোনো স্পেশাল ক্যান্ডিডেট যে একটি বা দুটি পরীক্ষায় ফেল করেছে তারা কিন্তু সিসি ক্যান্ডিডেটে নিজেকে কনভার্ট করতে পারে, কিন্তু সেক্ষেত্রে তাকে সমস্ত থিওরি পরীক্ষা আবার নতুন করে দিতে হবে। তো এর পাশাপাশি আপনাদের যারা সিসি ক্যান্ডিডেট পুরনো ছিল তারাও কিন্তু এভাবেই তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ধন্যবাদ।